ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনে বিস্ময় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা সংকটাপন্ন যে 18টি দেশে এই সংস্থার কার্যালয় রয়েছে, সেখানে মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নয়নই করতে পারেনি সংস্থাটি। ঢাকায় সংস্থার অফিস হলে বিশ্বব্যাপী বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা যাবে এবং দেশের আন্তর্জাতিক বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে বলেও মত তাদের। দ্রুত এই সমঝোতা স্মারক থেকে বাংলাদেশকে বেরিয়ে আসারও পরামর্শ দিয়েছেন তারা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ঢাকায় কার্যালয় করতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা OHCHR। বাংলাদেশ সরকারের সাথে এ নিয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে সংস্থাটি। মাফিয়াতন্ত্র, সন্ত্রাস, মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা এবং বিশৃঙ্খল রাষ্ট্র যেমন কম্বোডিয়া, গুয়েতেমালা, মেক্সিকো, সুদান, ফিলিস্তিন, লিবিয়া এবং ইয়েমেনের মতো অস্থিতিশীল মোট 18টি রাষ্ট্রে রয়েছে এই সংস্থার অফিস। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে সেই রকম নেতিবাচক মানবাধিকার পরিস্থিতি নেই, তাই এই দপ্তর ঢাকায় স্থাপনের কোনো প্রয়োজন নেই বলেও মনে করেন তারা। সবচেয়ে বেশি হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে যেসব দেশে, সেসব দেশে কোনো অফিস নাই। যেমন ইসরায়েল হলো পৃথিবীর ওয়ার্স্ট হিউম্যান রাইট ভায়োলেটর, সেখানে কোনো জাতিসংঘের কোনো অফিস নেই। মাইনরিটির উপরে সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছে ভারতে। সুতরাং হঠাৎ করে বাংলাদেশে এই ধরনের একটা অফিস করার কোনো যুক্তিকতা আমরা দেখি না। বুরকিনা ফাসো যদি ধরি, মেক্সিকো যদি ধরি, কোনো জায়গায় কিন্তু ট্যাঞ্জিবল উন্নতি হয়েছে, এটা তারা দেখাতে পারে। গাজার যে জেনোসাইড হচ্ছে, সেখানে ভূমিকা হিউম্যান রাইটস কমিশন রাখতে পারেনি। আমাদের হিউম্যান রাইটসের যে ঘাটতি তো আছে, এতে কোনো সন্দেহ নেই। সেই ঘাটতিটা আমাদের জনগণকেই কিন্তু সমাধান করতে হবে। জুলাই আগস্টে যে স্যাক্রিফাইস করেছে, এটা তো হিউম্যান রাইটস কমিশন এসে তো আর কার্যত কিছু করেনি। যুক্তরাষ্ট্রের মতো দেশ OHCHR থেকে বেরিয়ে গেছে জানিয়ে দ্রুত বাংলাদেশকেও এই সমঝোতা স্মারক থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। মহৎ উদ্দেশ্য নিয়ে হয়তো করছে, সেটা আমাদের যে হিউম্যান রাইটসের যে ডেফিসিটটা আছে, সেটা পূরণ করতে পারবে না কোনোভাবেই। বরং আরও নতুন সমস্যা তৈরি হবে, যেটা হবে যে ইনভেস্টাররা কিন্তু, যেটা আমরা বললাম, যেটা ইমেজ সংকটে পড়বে এবং তখন ইনভেস্টাররা কিন্তু খুব চিন্তিত থাকবে, 10 বার চিন্তা করবে। তো এখন তারা তো অত বেশি সময় নেবে না। তারা যখনই রিপোর্ট দেখবে যে এখন এইখানে আবার হিউম্যান রাইটস কমিশনও আছে, তখন তারা মনে করবে যে বরং আমি অন্য দেশেই যাই। এটা কোনো চুক্তি হয় নাই, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সেই আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে আমাদের দেখতে হবে ভালো করে যে আমরা এই কাজটা আমাদের দেশে সঠিক হবে কিনা। এটা জনমত যাচাই করতে হবে, এটা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কথা বলতে হবে। বিদেশি কোনো সংস্থাকে এনে আমাদের হিউম্যান রাইটকে পাকাপোক্ত করা যাবে না। সুতরাং এটা নিজস্ব প্রতিষ্ঠানকে আমাদের ঠিক করতে হবে। যদিও সরকার বলছে, এই সমঝোতা চুক্তির আওতায় বাংলাদেশে একটি মিশন পরিচালিত হবে, যারা মানবাধিকার উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।